বাংলাদেশের একজন ক্রিকেট ভক্ত হিসাবে হাত জোর করে বলছি, আবদার করছি, রিকোয়েস্ট করছি, সাকিব আল হাসানকে যেভাবে হোক বাংলাদেশের জাতীয় দলে আবারও ফিরিয়ে নিয়ে আসেন আপনারা। তার সাথে যেসব ঝামেলা চলছে সেগুলো খুব তাড়াতাড়ি মিটমাট করে ফেলুন। সাকিব আর যে কয় বছর ক্রিকেটটা খেলবেন সেই কয় বছর যেন বাংলাদেশের জাতীয় দলের হয়ে সাদা বলের ক্রিকেটটা যেন অন্তত খেলতে পারে, এরকম ব্যবস্থা আপনারা তৈরি করে দিন। কেননা সাকিবের খেলা যখন বিদেশি লিগগুলোতে দেখি তখন আফসোস বেড়ে যায় যে এই সাকিব আল হাসান জাতীয় দলের হয়ে খেলছে না। তো সেরকমটাই আরো একবার আফসোস বাড়িয়েছেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কান টি10 লিগে ম্যাচ উইনিং পারফর্ম করেছেন সাকিবের দল গল মার্ভেল শুতে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়, কিন্তু সাকিবকে বোলিং এ একবারই ব্যবহার করা হয়েছে আর সে ওভারে মাত্র 7 রান খরচ করেছেন সাকিব। এরপর সাকিবকে আর ওভারই দেওয়া হয়নি, যেটা ছিল সবচেয়ে বড় সারপ্রাইজিং বিষয়। কিন্তু সাকিবকে বল দেওয়া হয়নি, তাতে কি হয়েছে? সাকিব ব্যাট হাতে পুষিয়ে দিয়েছেন, এটাই সাকিব। তো সাকিবের প্রতিপক্ষ দল ক্যান্ডি বোল্টস সাকিবদের 101 রানের টার্গেট দেয় 10 ওভারে, আর সেই টার্গেটে ব্যাট করতে নেমে 40 রানের মধ্যেই গল মার্ভেলসের 3 উইকেটের পতন ঘটে যায়। এরপরই সাকিব আল হাসানকে পাঠানো হয় ব্যাটিংয়ে। তো ওই টাইমে যে প্রেশারটুকু ছিল সেটা ইমিডিয়েট ব্যাটিংয়ে নেমেই রিলিজ করে ফেলেছিলেন সাকিব। 1-4-2 ছক্কা মেরে ইকুয়েশনটা একদম সহজ করে দিয়েছিলেন সাকিব গল মার্ভেলসের জন্য। এরপর নন স্ট্রাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই স্পাইসি ম্যান ফ্লেচারের শো দেখেছেন সাকিব। বাকি কাজটুকু ফ্লেচার করে দেন। তো শেষমেশ ফ্লেচার এবং সাকিবের ব্যাটিং তাণ্ডবের কারণে মাত্র 7 ওভার 4 বলেই 101 রানের টার্গেট চেস করে ফেলে সাকিবের দল গল মার্ভেলস। তো সাকিবের এরকম পারফরমেন্স দেখার পর বাংলাদেশের একজন ক্রিকেট ভক্ত হিসাবে আফসোস লাগবে না তো কি লাগবে যে এই সাকিব বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলছেন না, তাকে দেখতে পাচ্ছি না। তো আমি আবারও রিকোয়েস্ট করছি, সাকিবের সাথে যেই ঝামেলাই চলছে না কেন সেগুলো খুব তাড়াতাড়ি মিটমাট করে ফেলুন। যেই কয় বছর সাকিবের ক্রিকেট ক্যারিয়ার আছে সেই কয় বছর যেন বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলতে পারে, এরকম ব্যবস্থা আপনারা করে দিন। প্রিয় দর্শক, আপনাদের কাছ থেকে জানতে চাই, সাকিবের সাথে যেসব ঝামেলা চলছে সেগুলো কি মিটমাট করা সম্ভব না? সাকিবকে কি বাংলাদেশের জাতীয় দলে কি আবারও নিয়ে আসা সম্ভব না? আপনাদের কি মনে হয়?